এই মানুষটাকে ছাড়া তুমি অনেক কষ্টে আছো, অপেক্ষা করছো যে এই মানুষটা আবার কবে ফিরে আসবে। অনেক সময় না আমাদের লাইফে এমন একটা মানুষ আসে যেই মানুষটা আমাদের ভেতরে প্রত্যেকটা ইমোশনসের তারগুলোকে না বাজিয়ে দিয়ে চলে যায়। এই মানুষটা এত গভীর ইম্প্যাক্ট আমাদের ভিতরে ক্রিয়েট করে যে এই মানুষটাকে ছাড়া থাকা অসম্ভব হয়ে ওঠে। সারাক্ষণ তুমি হয়তো ওই ফোনের দিকে তাকিয়ে থাকো এই আশায় যে হয়তো আমাকে আবার মেসেজ করবে, হয়তো এবার ওর সাথে দেখা হলে আমি ওকে ভালো করে বুঝিয়ে সব কিছু বলে ওকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু সত্যি কি এত সহজ তাকে ফিরিয়ে আনা? আজকে আমি তোমাদের একটি উপায় বলবো, এটা একমাত্র উপায় এই মানুষটাকে নিজের জীবনে ফিরিয়ে আনার। পারলে আজকের ভিডিওটাকে শেষ অবধি দেখো, হয়তো এই ভিডিওটা ইউনিভার্স চাইছে তোমাকে দেখাতে, তাই জন্য এই ভিডিওটা তোমার চোখের সামনে এসছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই মানুষটাকে ভালোবাসতে বাসতে কোথায় যেন হারিয়ে গেছি, নিজেকেই আর খুঁজে পাই না। একটা সময় ছিল যখন এই মানুষটা আমার জীবনে ছিল না এবং আমি খুব ভালোই ছিলাম, বন্ধুদের সাথে মিশতাম, ঘুরতে যেতাম, অনেকজনই আমার সাথে ছিল এবং জীবনটা বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই এই মানুষটা আমার জীবনে এলো। কেন এলো, কী কারণ? আর এখন এই মানুষটার চলে যাওয়াতে আমি তাকে ছাড়া থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে এবং খালি ভাবছি যে তাকে কিভাবে একবার তার সাথে কথা বলে তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনব। দেখো, যদি সত্যি এই মানুষটাকে নিজের জীবনে ফিরে পেতে চাও তাহলে আগে নিজেকে ফিরিয়ে আনতে হবে, আগে নিজেকে খুঁজে পেতে হবে। আমার কথাগুলো হয়তো আজকে একটু বেশি ফিলসফিক্যাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটাকে খুব সিম্পল শব্দে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখো, আমাদের গীতাতেও একটা কথা লেখা আছে যে তোমাকে আগে নিজের কদরটা বুঝতে হবে, তোমাকে আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সম্মান করতে হবে। মনে রেখো, এই যে শরীরটা তুমি পেয়েছো, এই শরীরটা তার দেয়া, তোমাকে সে দিয়েছে। এই যে জীবনটা তুমি পেয়েছো, এটাও তার দেয়া। একটা কথা মনে রাখবে যে বলা হয় যে অনেক অনেক জন্মের পর একটা মানুষ মানুষ হয়ে জন্মায়। মানুষ হওয়াটাই ইটসেলফ একটা বিশাল বড় ব্লেসিং, একটা আশীর্বাদ। কিন্তু অনেকেই এটা বুঝতে পারে না, নিজেকে ছেড়ে তারা অন্যর জন্যে নিজের জীবনটাকে কাটিয়ে দেয়, সম্পূর্ণ জীবনটাকে ডেডিকেট করে দেয়। দেখো, কাউকে ভালোবাসাটা খুবই ভালো জিনিস, এটা একটা খুব পজিটিভ জিনিস। সবাই ভালোবাসতে পারে না, সবাই মন খুলে ভালোবাসতে পারে না। তুমি সেই মানুষটাকে ভালোবেসেছো, ভালোবাসো, একদমই ঠিক, খুবই ভালো কথা। কিন্তু তাকে ভালোবাসা মানে এইটা না নিজেকে বেচে দেয়া, নিজের জীবনটাকে তার জন্য সম্পূর্ণ সমর্পণ করে দেয়া। এইভাবে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে। ঠিক যেমন বালুকে যখন আমরা হাতে এরকম বালিটাকে চেপে ধরি, যত চেপে ধরার চেষ্টা করি বালিটা আমাদের হাত থেকে স্লিপ হয়ে যায়, ফিসলে বেরিয়ে যায়। তাকে নিজের কাছে আনার জন্যে, তাকে ফিরিয়ে আনার জন্য আগে নিজের জীবনে ফিরে এসো। আমি তোমাদের এটা বলবো যে তোমার যাবতীয় কষ্ট সাইডে রাখো। ঠিক আছে, একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, এই সম্পূর্ণ কষ্টটাকে আমি সাইডে রাখলাম। আগে আমি নিজেকে দেখলাম যে আমি কি করছি, আমি কে, আমার জন্ম কি শুধু এটার জন্য হয়েছিল?
যে একটা মানুষের জন্য নিজের জীবনটাকে আমি একদম ডেডিকেটেড করে দেব? সাপোজ তোমার বয়স হচ্ছে 30, তুমি 30টা বছর নিজের মা বাবার সাথে আছো, তোমার মা বাবা তোমাকে পড়াশোনা করিয়েছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, তোমার অনেক ইচ্ছে তারা পূরণ করেছে, তারা এই স্বপ্ন দেখেছে যে আমার বাচ্চাটা বড় হয়ে এটা হবে সেটা হবে বা এইটা করবে জীবনে, সে যাতে সুখী থাকে, কত স্বপ্নই তারা দেখেছে। তোমার জীবনে একটা 2 বছরের একটা সম্পর্ক, তুমি সম্পূর্ণ নিজের জীবনটা তার জন্য ডেডিকেট করে দিচ্ছ, তুমি কিভাবে সুখী থাকবে বলো? তুমি তো নিজেও স্বার্থপর, তুমি নিজের কথাই ভাবছো না, তুমি যারা তোমার সাথে এত বছর ধরে আছে তুমি তার কথা ভাবছো না, তুমি তাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছো। তো প্রথম জিনিস যেটা করতে হবে, আগে নিজেকে খুঁজে বার কর, সেই মানুষটা যে এর সাথে দেখা করার আগে তুমি যেমন ছিলে, আগে সেই মানুষটাকে খুঁজে বার কর। আমি জানি যে খুব কষ্ট হয়, কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যারা আমাদের লাইফটাকেই চেঞ্জ করে দেয়, কিন্তু এটাও ঠিক যে আমাদের লড়তে হবে। আমি যদি নিজেকেই হারিয়ে ফেলি, আমি যদি নিজেকেই না চিনতে পারি, নিজের ভ্যালুটাই যদি না বুঝি, তাহলে সেই মানুষটাকে কি করে ফিরে পাবো? সেই মানুষটা আমার কাছে এসে কি করবে? আমি নিজের মধ্যেই তো নেই। আমি উপায়টা বলবো যে কিভাবে তাকে ফিরিয়ে পেতে চাও, কিন্তু তার আগে এই জিনিসগুলোকে বুঝতে হবে যে তুমি যেটা এখন করছো এইভাবে তো তুমি কখনোই তাকে ফিরে পেতে পারবে না। তো প্রথম পয়েন্ট হচ্ছে, আগে নিজের কদরটা বুঝতে হবে, নিজেকে খুঁজে বার করতে হবে, নিজেকে আবার সেই আগের মতন তৈরি করতে হবে যেরকম তুমি আগে ছিলে। আর তুমি অনেক স্ট্রং অ্যান্ড ইউ আর আ ফাইটার। ট্রাস্ট মি, ঈশ্বর তোমার সাথে আছে, তোমার ভেতরে আছে। এবার তুমি যদি তাকে সত্যি নিজের জীবনে ফিরে পেতে চাও, তো এখানে আমি আগে একটা কথা বলবো যে সে ফিরে আসলেও হয়তো তোমার খুব একটা কোনো লাভ হবে না, বিকজ ফিরে এলেও কি হবে? যে তোমাকে ছেড়ে গেছে সে আবার ফিরে আসলেও 90% চান্স সে আবার যাবে, কেন সে যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে সে তোমাকে ছেড়ে যেতই না। কিন্তু তাও তুমি যদি তাকে নিজের জীবনে ফিরিয়ে পেতে চাও, একবার তার সাথে কথা বলতে চাও, তাকে নিজের ইম্পর্টেন্সটা বোঝাতে চাও, তাহলে তার জন্য একমাত্র উপায় হচ্ছে তুমি সম্পূর্ণ ওই মানুষটাকে আগে যেতে দাও, ছেড়ে দাও। দূরে গেলেই সে কাছে আসবে। কেন আসবে? তার কারণ হচ্ছে কেউ নিজের লাইফ থেকে ভালোবাসা হারাতে চায় না। আমি তোমাকে ভালো নাই বাসতে পারি, কিন্তু তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা কিন্তু আমি জানি, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি তোমাকে ভালো নাই বাসতে পারি, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি। আমি চাই না যে তুমি অন্য কাউকে ভালোবাসো আমাকে ছেড়ে, তুমি আমার জীবন থেকে যেও না। হয়তো তোমার সাথে আমি কথাও বলবো না, কিন্তু তুমি আছো তো। নার্সিসিস্ট, সেলফিশ, এরকম মানুষের নেচার থাকে। তাই তাকে যদি নিজের কদরটা বোঝাতে চাও, তাহলে আগে নিজের কদরটা বুঝতে হবে, তাকে নিজের জীবন থেকে সম্পূর্ণ অফ করো। বিকজ যতক্ষণ না, আর এটা আমি বলছি না, এটা ওই যে উপরে যিনি বসে আছেন এটা ওনারই বলা কথা, যে যতক্ষণ না তুমি নিজেকে বুঝবে, নিজেকে ভালোবাসবে, নিজেকে রেসপেক্ট দেবে, নিজের আত্মাকে সম্মান দেবে, ততক্ষণ কেউ তোমাকে সম্মান দেবে না। তুমি সেই ভালোবাসাটা নিজের জীবনে কখনোই অ্যাট্রাক্ট করতে পারবে না যেই ভালোবাসাটা তুমি ডিজার্ভ করো বা যেই ভালোবাসাটা তুমি চাইছো। তুমি কি করে সেই ভালোবাসা অ্যাট্রাক্ট করবে? তোমার ভেতরে শুধুমাত্র কান্নাকাটি, নেগেটিভিটি, কষ্ট, পেইন, এটারই এনার্জি তুমি বারবার রিলিজ করছো, তো ওটাই তুমি পাবে। তোমাকে আগে এই মানুষটাকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে নিজের উপরে ফোকাস করতে হবে, নিজের ভ্যালুটা বুঝতে হবে। যেদিন তুমি নিজের ভ্যালু বুঝতে শিখবে, সেদিন সামনের মানুষটা ঠিক তোমার খোঁজ নিতে আবার আসবে। সে তো সেলফিশ, সে তো নার্সিসিস্ট, সে আবার আসবে। তো সেই মানুষটাকে নিজের জীবনে ফিরে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তাকে আগে যেতে দাও। তার থেকে তুমি সম্পূর্ণ কাট অফ করে দাও। না তার প্রোফাইল চেক করতে হবে, তার স্ট্যাটাস চেক করতে হবে, কিচ্ছু করতে হবে না। তাকে ব্লকও করতে হবে না। জাস্ট ভেবে নাও যে সে আমার জীবনে আর নেই, কারণ এই মানুষটা
তোমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে, এই মানুষটার জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি নিজেকে হারিয়ে ফেলে তুমি কখনোই ভালোবাসা পাবে না। ভালোবাসাটাকে ফিল করতে গেলে আগে নিজের মধ্যে আসতে হবে, নিজেকে বুঝতে হবে। দয়া করে নিজের কদরটা বোঝো। আমি এরকম অনেক জনের সাথে কথা বলি যারা আমার কাছ থেকে কাউন্সেলিং নেয়, কথা বলে, আমি দেখেছি তারা কতটা হারিয়ে গেছে নিজের মধ্যে, তারা নিজের মধ্যেই নেই। এবং অনেকজন এরকম হয় যখন তারা রিয়েলাইজ করে যে আমি যে কি করে ফেলেছি ভুলটা, তখন তাদের খুব আফসোস হয় যে আমি নিজেকে কতটা ছোট করেছি একটা মানুষের সামনে। বিকজ দেখো, আজকে তোমার যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু কালকে হবে না। নাথিং ইজ পার্মানেন্ট। যেটা আজ আছে সেটা কাল থাকবে না। যখন তুমি হুঁশে আসবে, যখন তুমি রিয়েলাইজ করবে যে আমি এই মানুষটার জন্য এরকম করেছি, তখন তোমার কাছে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। তাই নিজের এনার্জিটাকে আগে পজিটিভ করো, নিজের অরাটাকে আগে পজিটিভ করো, নিজের ফ্রিকোয়েন্সিটাকে আগে পজিটিভ করো। তার জন্য নিজেকে ভ্যালুটা দিতে হবে। যারা তোমার সাথে আছে, যারা তোমার কাছে, তোমার বন্ধু বান্ধব, মা বাবা, তাদের ভ্যালুটা বুঝতে হবে, তাদের সাথে থাকতে হবে। নিজের ক্যারিয়ারে ফোকাস করতে হবে, নিজের লাইফে ফোকাস করতে, যেটা তোমার ভাল লাগে তুমি সেটাকে করো। প্রথম কয়েকদিন ভাল লাগবে না, জোর করে করো, দেন আস্তে আস্তে দেখবে তুমি তোমার লাইফে ইনভলভ হতে শুরু হয়ে যাবে। কিছু বি করো, আমি বলছি না টাকা রোজগার করতে হবে, বাট ডু সামথিং ক্রিয়েটিভ। যেটা তোমার ভালো লাগে তুমি সেটাকে করো, সেখান থেকে নিজেকে আগে ডিস্ট্র্যাক্ট করো। তুমি যখন ওর কথা ভাবা বন্ধ করবে, সে তোমার কথা ভাবতে শুরু করবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে নিজের মতামত রেখো। আরও একটা ছোট্ট কথা তোমাদের আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের 1 আগস্ট থেকে কাউন্সিলিং সেশন, জেনারেল লাইফ কাউন্সিলিং সেশন, ঠিক আছে, লাইফের কাউন্সিলিং, রিলেশনশিপের কাউন্সিলিং, এইগুলো স্টার্ট হয়ে গেছে। তার জন্যে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া আছে, যেখানে হোয়াটসঅ্যাপ করে বুকিং করা যায় কলে কথা বলার জন্যে। ওখানে হোয়াটসঅ্যাপে বুকিং করার অপশান আছে, আর এটা পেইড, এটা ফ্রি নয়। যদি পেইড কাউন্সেলিং না নিতে চাও তাহলে আমাকে ইনস্টা বা ফেসবুকে মেসেজ করতে পারো। আমি নিজের সময় মতন সেই মেসেজটা দেখে তোমাদের রিপ্লাই দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। তার কারণ আমাকেও কাজে যেতে হয়, আমাকেও আমার এই পেটের চিন্তা করতে হয়, যার ফলে আমি সব সময় মেসেজ খুলে চেক করতে পারি না। যখন সময় হয় আমি চেক করি, তোমাদের মেসেজ তখন পেলে আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলার পুরো চেষ্টা করব। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, ভালো থেকো, নিজের উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।